বিসমিল্লাহির রহমানির রহিম। ৩ নম্বর ইউনিয়নের ইনাতখানি মৌজার কৃষি ভাইরা কতটুকু বিপদে আছে আমি একটু তুলে ধরলাম। ওই দেখেন ইনাতখানি মৌজার যে গরুগুলা এরা নদী পার হইয়া যায়। এই রাস্তাটা দেশে আপনার বড়ই হইয়া কোনোই পর্যন্ত যাওয়া যায়, অথচ এখানে বুড়া চলাচল। দোয়া করি আমাদের বানিয়াচুঙ্গের এমপি মহোদয় যেন ভালো থাকেন। ভিডিওটা হয়তো এখন যদিও না সারি, তবে ওনাকে ধন্যবাদ দেয়। উনি বড় 3টে কাজ নিয়েছেন বানিয়াচং রোডের যোগাযোগের জন্য। সুটকি ব্রিজ আর রত্না ব্রিজ এবং বালিহাল ব্রিজ। কালকে একজন সাংবাদিক ভাইরা বাগে এমপি মহোদয় সহ ছিলেন, ওনারা এটা ইঞ্জিনিয়ার আইনে দেখাইছেন। আমাদের এমপি মহোদয় যেন এই 3টে ব্রিজের পাশাপাশি এই বানিয়াচংয়ের ভিতরে যে ছোটো ছোটো সমস্যাগুলো আছে এগুলো যিনি একটু আমাদের এমপি মহোদয় বাগে আমাদের বানিয়াচং আজমিনী বানিয়াচং 2 থানার ছোটোখাটো যত ধরনের নেতৃবৃন্দ আছে সবার মাথাত রাখবেন যে হাওরের ধানগুলা বানিয়াচংয়ে উঠতে হয় গুদারার মাধ্যমে, হিপারের ধান হিপারে আসতে হয় গুদারার মাধ্যমে, নৌকার মাধ্যমে। এই যে ধানগুলা দেখাইলাম বাগে, এই যে বান্ধে সরকারি ঘরের রাস্তাগুলা একটা রাস্তাও নাই। যদি পারেন 5 থেকে 6টা রাস্তা বান থেকে বানিয়াচং ঢোকার মতন আছে। যদি পারেন আপনারা একটি রাস্তা হইলে আপনারা করে দেওয়ার চেষ্টা করবেন। বাগে ইনাতখানি মৌজার যত ধরনের গরু বাছুর ধান ফান এই রোডে দিয়ে উঠতে হয়, এই রোডে দিয়ে হিপার যাইতে হয়, হিপার থেকে হিপার আসতে হয়। এই দেখেন গরু দে বাইসে যাইতেছে, আমি তুলে ধরলাম। যদি পারেন আপনাদের দয়া মায়া লাগে দেশের নেতা হিসাবে, দেশের নেতৃবৃন্দ হিসাবে, প্রত্যেক দলের নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ, আপনারা ছোটোখাটো বিষয়গুলো একটু তুলে ধরবেন, যাতে ছোটোখাটো বিষয়গুলো যদি আপনারা সমাধান করে দেন তাহলে আমাদের দেশের কৃষি বাঁচবে, গৃহস্থ বাঁচবে, অসহায় গরিব মানুষের একটু উপকার হবে। এই যে এটি হলো নৌকা মানে গুদারাঘাটের রাস্তা। এই জন্য বললাম ভবিষ্যতে যদি পারেন পাশাপাশি এখানেও একটা ব্রিজ প্রয়োজন, আর একটা ব্রিজ প্রয়োজন এটা বলে টঙ্গীর ঘাট, মানে চান্দেমলার জেরেতে যাওয়া লাগে। ওই ব্রিজটা একবার মঞ্জুর হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলো, কিন্তু এই ব্রিজটা বাতিল হয়েছে। অথচ একবার মঞ্জুর হয়েছিল, দেখছিলাম কন্ট্রাক্টরে মাল চালো আনছিল। ওই 2টা ব্রিজও আমাদের দেশের এমপি মহোদয় বাকি রাষ্ট্রনায়ক তারেক জিয়া স্যার পর্যন্ত সবাই আপনাদের মাথায় রাখবেন যে ব্রিজের মাল এসেছিল, তারপর ওইটা ফেরত দিয়েছে। আমার কাছে লাগছে এই 2টা ব্রিজ জরুরি দরকার। এলাকার ধান ফান উঠলে পরে তো সরকারি ফান্ড হয়ে যায়, সরকারি গুদাম হয়ে যায়। কারণ কৃষিরা তো আর সব ধান গুদামও দিতে পারে না, বাকি সরকারের দলীয় নেতৃবৃন্দর মাধ্যমেই ধানগুলা গুদামও যায়। তইলে এটা সবারই ফায়দা হইতেছে। সবাই যেন রাস্তাঘাটের জন্য একটু লড়াই করে আমাদের দেশের সরকারের কাছে জন্য মঞ্জুর করেন। এই বলে ভিডিওটা রেখে দিলাম। যদি পারেন একটু শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ। সবাই রাস্তাঘাট নিয়ে একটু যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ।